মাংসর থেকে খুব ভালো হয়েছে, একদম পুরো গলে গেছে। বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত টেস্ট হয়েছে। আজকে আমরা বানাবো হান্ডি মাছলি। তো তার জন্য মাছ সমস্ত কিছু কেটে নিয়েছি, মশলাপাতি রেডি করে নিয়েছি, কালো হাঁড়ি রেডি আমাদের। এবারে মাছটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। একটু সস দিয়ে নিচ্ছি, দেখি ঠাকুমার ঝুলিতে কি আছে। হ্যাঁ, লবণ আর গোলমরিচের গুঁড়ো। এরপরে মাছগুলোকে ভালো করে মাছগুলো দিয়ে দাও, ভালো করে তেল মশলাটা মাখিয়ে নিতে হবে। আর এটা আমরা করব পুরোটাই বাটার দিয়ে। বাবা, মাদার ডেয়ারির একদম ফ্রেশ বাটার আমরা নিয়ে এসেছি। এই বাটারটা দিয়ে আমরা আজকে করব। তো এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিই, তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো আমাদের আধ ঘন্টা হয়ে গেছে। আধ ঘন্টা পরে মাছগুলো দেখো, হ্যাঁ, সস দিয়ে রেখেছিলাম বলে খুব নরম একদম হয়ে থাকবে। এরপরে আমরা পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা দিয়ে দেবো। সঙ্গে দেব লঙ্কার গুঁড়ো, হলুদ, জিরের গুঁড়ো, কিছুটা গোটা জিরে, পরিমাণ মতো লবণ দেব, লবণটা পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু দেবো, তখন একটু কম হয়ে গেছিল। লঙ্কাটাও স্বাদ অনুসারে দিয়ে নিতে হবে, আমি একটু ঝাল পছন্দ করি। এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। সামান্য একটু সরষের তেল দিয়ে নেবো, যাতে মশলাটা একদম ভালো করে মাছের গায়ে লেগে যায়। ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই না। আজকে এই নতুন একটা রেসিপি হবে, যেটা হচ্ছে আমরা তো সচরাচর বাড়িতে আমরা কি করি, কড়াই তারে সব মানে তৈরি করে খাই। তো আজকে আমাদের যেটা হবে এই হান্ডি মাছলি হবে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো। চিকেন খেয়েছি, সবকিছু খেয়েছি, তো হান্ডি মাছলি একটা অন্যরকম নতুন রেসিপি। হ্যাঁ, নতুন রেসিপি আজকে হবে। তো বন্ধুরা দেখতে থাকুন আপনারা। তো ভিডিওটা ভালো হবে। তো আমাদের ম্যারিনেট করা হচ্ছে, তো কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো, তারপর আমরা এর মধ্যে পুরো এইভাবে আমরা আরো আধ ঘন্টা রেখে দেবো সমস্ত মশলাটা দেওয়ার পরে। তারপরে আবার আমরা আসছি। তো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস আমি বলতে ভুলে গেছিলাম, এই মাছগুলোকে একটু চিড়ে চিড়ে নিতে হবে। তো আমার খেয়াল ছিল না একদমই। হ্যাঁ, এভাবে এভাবে একটু করে কেটে নিতে হবে, তাহলে কি হবে, মশলাটা ভালো করে ঢুকবে। তো এই মশলাটা মাখানোর সময় আমার মাথায় আসলো। হ্যাঁ, তো এটা তোমাদেরকে আগেই মাছটা কাটার সময় তোমরা রেডি করে নিতে পারো। আমরা ভেবেছিলাম পরে করব, তো ভুলে গেছিলাম, অতটা খেয়াল ছিল না, তাড়াহুড়া চোটে করে ফেলেছি। ঠিক আছে, এভাবে সব মাছগুলোকে একটু চিড়ে নিতে হবে, তাহলে মশলাটা ভালো করে ঢুকবে। তো এরপরে আমাদেরকে কি করতে হবে, একটু মানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একটু নিয়ে নিতে হবে। আমাদের তো ম্যারিনেট করা কমপ্লিট। এরপরে আমরা পেঁয়াজ আর কি দেবো, পেঁয়াজের সাথে একটু টমেটো দিয়ে দিলে দারুণ হবে, আর একটু ধনে পাতা। হ্যাঁ, তো চলে আসছে। এরপরে টমেটো, কাঁচা লঙ্কাটা সঙ্গে ফ্রি এসছে, আর পেঁয়াজ কুচি, এগুলোকে এরপরে দিয়ে নিতে হবে। আর ধনে পাতাটাও দিয়ে দিই। তো তোমরা কালারটা রান্না করার আগেই দেখতে পাচ্ছ এত সুন্দর এসছে, তাহলে রান্না করার পরে তো মানে বিস্ফোরণ ঘটে যাবে দুম করে একদম। তো আমাদের এবারে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, মাল মশলা সব রেডি একদম। ছোট কাকা, তুমি কড়াইটা চাপাও, আমাদের হান্ডিটাকে চাপাও উনুনে। তো বন্ধুরা হান্ডিটা এবার চাপিয়ে নিলাম। আমাদেরকে জাল দিতে হবে এবার ঝাড়িয়ে, জালটা ভালো করে। তো এবারে আমাদেরকে বাটারটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। বাটারটা তো শক্ত হয়ে আছে, এটা আমাদের টোটালি বাটারের উপরেই রান্নাটা হবে, জানি। তো বন্ধুরা দেখতে থাকুন কিভাবে আমাদের বাটারটা দেয়া হচ্ছে। তো
এই বাটারটা দেওয়ার পরে এরপরে আমরা মাছটাকে পুরো রেডি করে নিয়েছি, এরপর নিয়ে এসে এর মধ্যে চাপিয়ে পুরো একদম রেডি করে তো দেবো। এরপরে আমাদেরকে মাছগুলোকে পরপর একদম সাজিয়ে নিতে হবে দিয়ে। তো বন্ধুরা দেখতে থাকুন, এই মাছগুলো পরপর সাজিয়ে নিচ্ছি। এরপর কি করতে হবে, যে এটা আমরা একটু আটা গুলে নিয়ে দিয়ে সাইড দিয়ে উপরে যেটা এই ভাইপোর মাথায় চাপানো আছে এটা আমরা ঢাকা দিয়ে দেবো। এরপরে এগুলোকেও দিয়ে নিতে হবে। পরপর দিয়ে দাও, ভালো করে সাজিয়ে দাও। জালটা একটু কমিয়ে দাও। জালটা তোমাদেরকে একদম ঢিক 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 করে দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। খুব বেশি জোরে দিলে হান্ডিটা ফুটে যাবে। হান্ডি থাকবে, মাছলি আর থাকবে না। না, জালটা কমিয়ে দেবেন আরো, এটা তো দুই দিচ্ছি। একদম কমিয়ে দেয়, একদম কমিয়ে দেয়। এরপর আমার টুপিটাকে এখানে দিয়ে দিতে হবে। বাপ রে বাপ। ব্যাস। আর চারদিকটা যে গ্যাপটা রইলো সেটাকে আমরা আটা গুলিয়ে ভালো করে সিল করে দেবো। আমাদের আটাটা মেখে নেওয়া হয়েছে, এবার আমরা এই ঢাকনাটা তুলে নেবো, দিয়ে সাইড দিয়ে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো যাতে মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সিল করো। ডিল করে দাও, তুলি। জল দিয়ে ভালো করে প্লাস্টার করে দিতে হবে। দিয়ে দাও, সিমেন্ট প্লাস্টার মতন করে দাও, একদম সুন্দর করে সিল করে দিতে হবে। হান্ডি আমাদের সিটি দিয়ে দিয়েছে এপাশ থেকে লিক মেরে। আর খুব বেশি জাল দেওয়া যাবে না, এরকম অল্প আছেই জাল দিতে হবে। ফ্লেভারটা খুব সুন্দর এসছে, বাহ খুব সুন্দর। কেমন আসছে ফ্লেভারটা? দারুণ, এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। তো দেখা যাক। তো এরকম টোটালটাই কমপ্লিট হতে থাকুক, তারপর আমাদের মধ্যে তুলে ধরছি। 15 মিনিট বলেছিলাম আমরা, তো আমাদের 12 মিনিট মতন হয়েই গেছে প্রায়। আর কিছুক্ষণ পরে আমরা খুলবো, খুলে একবার দেখবো কি অবস্থায় আছে। তো আমাদের মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে। এরপরে আমাদেরকে খুলে আমরা দেখবো রেজাল্ট কি আসছে। ঠিক আছে। হ্যাঁ আসো আসো, এই তো মোটামুটি রেসিপি আমাদের রেডি। তো দেখছি খুব সুন্দর, বেশ পেকে হচ্ছে, খুব ভালো। খুব সুন্দর, একদম স্মেল গন্ধ আসছে, মানে ব্যাপক। ও এত সুন্দর রেসিপি, নতুন রেসিপি। দেখা যাক বন্ধুরা আপনাদেরকে। তো রেডি হয়ে গেছে, তো কিছুক্ষণ পরে আপনাদেরকে বলছি কিরকম কি হয়েছে, বা তৈরি হলো কিরকম কি। ও সুন্দর সুন্দর সুন্দর, সুন্দর হয়েছে। আমরা এবার নামিয়ে নেবো, তারপর আপনাদেরকে বলছি কিরকম কি টেস্ট হয়েছে। আমাদের মাল মশলা সব রেডি। রেডি। দেখো কালারটা দেখো তোমরা শুধু। তো বন্ধুরা হান্ডি মাছলি তো আমরা এইভাবে করেছি, তো দেখা যাক, আপনাদেরকে বলছি কিরকম কি হয়েছে না হয়েছে। তো বন্ধুরা আমাদের রেসিপি রেডি, তো আমরা এখন আপনাদেরকে টেস্ট করে বলছি কিরকম কি ভালো হয়েছে কিনা। তো বন্ধুরা আমরা বিভিন্ন রকম ভাবে তো সবকিছু করে খেয়েছি মাছের, কিন্তু হান্ডি মাছলি এই প্রথম রেসিপি হচ্ছে আমাদের। তো আপনাদেরকে বলছি কিরকম কি টেস্ট হয়েছে, দেখি। দারুণ দারুণ। সাইটিং মাছের, তো এটা হচ্ছে সাইটিং মাছের হান্ডি মাছলি হয়েছে। তো খুব নরম, খুব সুন্দর হয়েছে। বাহ, মাংস মানে মাংসর থেকে খুব ভালো হয়েছে, একদম পুরো গলে গেছে। তো বন্ধুরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত টেস্ট হয়েছে। তো আপনারা এইভাবে হান্ডি মাছলি বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমরা তো কড়াই তো সচরাচর সবকিছু এইভাবে মাছলি আমরা রান্না করে খাই। তো আমরা যে এটা মাছটা নিয়ে এসেছিলাম সাইটিং মাছ, এটার নাম। তো এটা দিয়ে আমরা রেসিপিটা বানিয়েছিলাম হান্ডি মাছলিটা। তো খুবই সুস্বাদু হয়েছে খেতে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। তো এই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই। আমাদের সঙ্গে থাকবেন, তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো আমাদের সঙ্গে থাকুন। তো নেক্সট পরবর্তী ভিডিওর জন্য আমরা আপনাদের আসছি।